আপনি কোনো একজনকে ভালোবাসেন কিন্তু কিছুতেই তাকে বলতে পারছেন না, কিংবা আপনি নিজের অনুভূতির কথা তাকে জানালেন অথচ সে পাত্তাই দিল না। প্রেমে ব্যর্থতা বা প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার অনুভূতি কতটা কষ্টের সেটি তারাই বোঝেন যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রেম ভাঙার চেয়েও যদি খারাপ কিছু থাকে সেটি হলো একতরফা ভালোবাসা। বুকের গভীরে ক্ষতচিহ্ন হয়ে থেকে যায় সেই একতরফা প্রেমের স্মৃতি। প্রেম বিরহের সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িত। গান যেমন প্রেমিক মন উৎফুল্ল করে, তেমনি বিরহী হৃদয়েও খানিকটা শীতলতার পরশ বুলিয়ে দেয়। সুরের নেশায় ডুবে প্রিয় মানুষকে ভুলে থাকার চেষ্টা কিংবা নতুন করে ঘুরে দাঁড়ানোর এক সহজ মাধ্যম। হৃদয় ভেঙেছে অথচ পেপার রাইম ব্যান্ডের অন্ধকার ঘরে গানটি শুনেনি এমন মানুষ খুব কমই আছে। হৃদয় ছোঁয়া সুর আর মন কাটা কথার এই গানটি শোনা অনেকটা নেশার মতো। তবে গানটির ইতিহাস নিয়ে শ্রোতাদের মধ্যে মতভেদ আছে। সামাজিক মাধ্যমে এক এক শ্রোতা গানটির ইতিহাস এক একভাবে উপস্থাপন করে থাকেন। লোকমুখে প্রচলিত আছে অন্ধকার ঘরে গানটি যিনি গেয়েছেন তিনি এই গানটি গেয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে বন্ধুরা তার মোবাইলে গানটি খুঁজে পেয়ে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেন। আবার কারো মতে এই গানের পেছনে 3টি জীবন জড়িত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সালটা 1996। 5 বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর জামান। কি এক অজানা কারণে মেয়েটি তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। প্রেমিকার চলে যাওয়ায় ভীষণ কষ্ট পান তানভীর। মনের গভীর থেকে তিনি লিখেন, নিকষ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা, একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে। এমনই কথায় সুরারোপ করে মেয়েটিকে গানটি উৎসর্গ করে তানভীর। গানটি শোনার পর মেয়েটি যখন প্রতীক্ষার অবসান ঘটাতে তানভীরকে খুঁজতে যায় তখন সে জানতে পারে তানভীর আত্মহত্যা করেছে। মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দোষী ভেবে সেও আত্মহত্যা করে। ঘটনা এখানেই শেষ নয়। সে সময় মেয়েটির সঙ্গে যে ছেলেটির সম্পর্ক চলছিল, প্রেমিকার মৃত্যুর খবর শুনে সেই ছেলেটিও আত্মহত্যা করে। তবে যাদের বদলতে গানটি শ্রোতামহলে জায়গা করে নিয়েছে সেই পেপার রাইম ব্যান্ডের বরাতে সামাজিক মাধ্যমে উল্লেখ আছে এই গানের পেছনে কারো মৃত্যুর করুণ কাহিনী নেই। পেপার রাইম ব্যান্ডের কোনো সদস্য বা গানটির গীতিকার সুরকার কেউই আত্মহত্যা করার মতো এত বড় ভুল করেননি। গানটির সঙ্গে যুক্ত কেউই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। ব্যান্ড মেম্বারদের মধ্যে 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয়, 1 জন বুয়েট আর গীতিকার সুরকার ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। নিকষ কালো এই আধারে কথায় গানটি পরিচিতি পেল গানটির শিরোনাম অন্ধকার ঘরে। ব্যাপক জনপ্রিয়তার কারণে গানটি অনেকেই কাভার করেছেন, ফলে গানটির ইতিহাস ঘিরে জল্পনার শেষ নেই। নিয়াজ শুভ, সময় সংবাদ।